চিন্তা করা উচিত আমাদের, যেমন সনাতন গোস্বামী প্রশ্ন করছিলেন যে কে আমি, কেন আমার, যারে তাপত্রয়, ইহা নাহি জানিলে কেমনে হিত হয়। আমি কে, কোথা থেকে এসেছি এবং কেন এই ত্রিতাপ ক্লেশ, এই যে আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক ক্লেশ আমরা পাচ্ছি অন্য ব্যক্তির কাছ থেকে, এই প্রকৃতির কাছ থেকে, এই যে দাবদাহে, গ্রীষ্মের দাবদাহে, এই গরমে আমরা যন্ত্রণা ভোগ করছি, বর্ষাকালে আমরা কষ্ট পাচ্ছি, শীতকালে আমরা কষ্ট পাচ্ছি, অন্য পোকামাকড়, কীটপতঙ্গ, জন্তু ইত্যাদির কাছ থেকে, অন্য সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমরা কষ্ট পাচ্ছি। এই যে ত্রিতাপ ক্লেশ কেন পাচ্ছি, কে নির্ধারণ করছেন? কেন আমি কষ্ট পাচ্ছি, কেন আরেকজন এত বেশি কষ্ট পাচ্ছে না, কেন আমি বেশি কষ্ট পাচ্ছি, কেন এই সমস্যা হচ্ছে, সেই সমস্ত কিছু চিন্তা করা আমাদের উচিত। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত মিশানো কথায়। এক মুদি দোকানের দুই পুত্র ছিল, তার নাম ছিল লালু এবং কালু। তারা ছোটবেলাতেই কিছু বদভ্যাসে আসক্ত হয়ে গিয়েছিল এবং পড়াশোনায় তাদের একেবারেই মতি ছিল না। তামাক সেবনের একটা বদভ্যাস তাদের লেগে গিয়েছিল। কোনো শিক্ষক এসেই তাদেরকে এই অভ্যাস ত্যাগ করাতে পারছিল না, এমনকি তাদেরকে অ আ ক খ ১ ২ ৩ ৪ কোনো কিছুই শেখাতে পারছিল না। তখন সেই মুদি দোকানদার কি করলেন, একটা ঘোষণা করলেন, আমার এই দুই পুত্রকে যারা কমপক্ষে শতক পর্যন্ত শেখাতে পারবে, ১০০ পর্যন্ত গণনা শেখাতে পারবে, তাকে আমি আমার ব্যবসার অর্ধেক তাকে দান করব। সেই ঘোষণা শুনে এক দরিদ্র ব্রাহ্মণ তিনি আগ্রহ প্রকাশ করলেন সেই লালু কালুকে শেখানোর জন্য। তখন সেই ব্রাহ্মণ সেই মুদি দোকানদারকে বললেন, আপনার পুত্রদের আমার কাছে এসে থাকতে হবে, আমার কাছে থেকে তারা এই শিক্ষা লাভ করবে। তখন যথারীতি তার পিতার কথায় লালু কালু সেই ব্রাহ্মণের গৃহে গিয়ে থাকতে শুরু করলো। একদিন সকালবেলা ব্রাহ্মণ লালুকে ডেকে বলছেন, লালু দেখো তো আমার এই গরুর কয়টা পা, কম মনে হচ্ছে। লালু তখন গুনতে শুরু করেছে। লালু তখন গরুর পা গুনতে শুরু করলো, ১ ২ ৩ এরকম ভাবে গুনছে। কালু তখন ডেকে বলছে, ভাই সাবধান, গুনবি না। এই ব্রাহ্মণ চালাকি করে আমাদেরকে এই শতক গুণা শিখিয়ে দেবে। তো ব্রাহ্মণের এই প্রচেষ্টাও ব্যর্থ হলো। আরেকবার ব্রাহ্মণ এবং ওই লালু কালু ঘুমিয়ে আছে ঘরের মধ্যে। ব্রাহ্মণ ঘুমায়নি, ব্রাহ্মণ বসে অপেক্ষা করছে লালু কালু ঘুমিয়ে গেলে তিনি ঘুমিয়ে পড়বেন রাত্রিবেলা। তো লালু কালু ঘুমের ভান ধরে ওরা নাক ডাকতে শুরু করলো। তো ব্রাহ্মণ ভাবছেন যে লালু কালু হয়তো ঘুমিয়ে পড়েছে, তখন তিনিও নিদ্রামগ্ন হলেন। কিছুক্ষণ পর ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তিনি তামাকের গন্ধ পেলেন। তামাকের গন্ধ যখন পেলেন, তিনি লালু কালুর ওখানে গিয়ে লালু কালু দেখলেন যে ঘুমাচ্ছে না, মধ্যে লালু কালু উঠে বাইরে গিয়ে তামাক টেনে এসে ঘুমিয়ে পড়েছে। তখন লালু কালুর হাত শুকে দেখতে পেলেন যে হাতের মধ্যে তামাকের গন্ধ। তারা বলছে যে না, আমরা তো ঘুমিয়েছিলাম, আপনি ঘুমানোর আগেই তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর আপনি ওঠার পর এখন আমরা উঠেছি, আমরা কি করে তামাক খেতে পারি? হয়তো কোনো কপট ব্যক্তি, কোনো অসাধু ব্যক্তি এসে আমাদের হাতের মধ্যে করে তামাক খেয়ে নিয়ে চলে গেছে। তো এইরকম ভাবে যখন তারা ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণ ব্যর্থ হয়ে তখন তাদের দায়ভার তাদের পিতার কাছে দিয়েই নিরস্ত হলেন। আমাদের বর্তমান সমাজেও এইরকম কতিপয় ব্যক্তিরা রয়েছেন লালু কালুর মতো, যাদের কাছে গিয়ে আপনি হরিভজনের কথা বললে, হরিকথার কথা বললে, যে শ্রবণ করুন, মন্দিরে আসুন, একাদশী ব্রত করুন, হরিনাম জপ করুন, এরকম যখন বলবেন, তাদের এই সমস্ত কিছুতে রুচি হবে না, তারা এই সমস্ত কিছু করতে চাইবে না। তাদেরকে শুধুমাত্র বিষয়ের মধ্যেই তারা আসক্ত থাকবে। এরকম তামাক, পান, গুটকা, মদ, মাংস ইত্যাদির মধ্যে তারা নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে এবং তারা ইন্দ্রিয় তৃপ্তি করতে থাকবে। তাদেরকে ভালো উপদেশ দেবেন, তারা কখনোই আপনার ভালো উপদেশ গ্রহণ করবেন না। সেই সমস্ত ব্যক্তিরা কখনোই কোনো সদুপদেশ গ্রহণ তো করবে না, বরঞ্চ সেই সমস্ত মানুষকে অপদস্থ করেন। আর এই মনুষ্য জীবনটাকে তারা ব্যর্থতায় পর্যবসিত করে। এই মনুষ্য জীবন পাওয়ার উদ্দেশ্য শুধুমাত্র এই ভোগ বিলাসিতার মাধ্যমে এই জীবনটা কাটিয়ে দেওয়া নয়। চিন্তা করা উচিত আমাদের, যেমন সনাতন গোস্বামী প্রশ্ন করছিলেন যে কে আমি, কেন আমার, যারে তাপত্রয়, ইহা নাহি জানিলে কেমনে হিত হয়। আমি কে, কোথা থেকে এসেছি এবং কেন এই ত্রিতাপ ক্লেশ, এই যে আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক ক্লেশ আমরা পাচ্ছি অন্য ব্যক্তির কাছ থেকে, এই প্রকৃতির কাছ থেকে, এই যে দাবদাহে, গ্রীষ্মের দাবদাহে, গরমে আমরা যন্ত্রণা ভোগ করছি, বর্ষাকালে আমরা কষ্ট পাচ্ছি, শীতকালে আমরা কষ্ট পাচ্ছি, অন্য পোকামাকড়, কীটপতঙ্গ, জন্তু ইত্যাদির কাছ থেকে, অন্য সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমরা কষ্ট পাচ্ছি। এই যে ত্রিতাপ ক্লেশ কেন পাচ্ছি, কে নির্ধারণ করছেন? কেন আমি কষ্ট পাচ্ছি, কেন আরেকজন এত বেশি কষ্ট পাচ্ছে না, কেন আমি বেশি কষ্ট পাচ্ছি, কেন এই সমস্যা হচ্ছে, সেই সমস্ত কিছু চিন্তা করা আমাদের উচিত।
আমরা এই লালু কালুর মতো এই হরিভজনকারী ব্যক্তিদের, সাধুদেরকে কখনোই এইভাবে দূরে তাড়িয়ে দেওয়া উচিত নয়। যখনই আমাদের কাছে এরকম সুযোগ আসে, যখনই আমরা এই হরিভজনের সুযোগ পাই, তখনই আমাদের সেই হরিভজনের সুযোগটাকে গ্রহণ করা উচিত। তখনই আমাদের এই মনুষ্য জীবন সার্থক হতে পারবে। হরে কৃষ্ণ।